বাংলাদেশের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুর রহমান জাহাঙ্গীর নিজ জন্মভূমি মেহেন্দিগঞ্জে পথসভা করেছেন। মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার দুপুর 12:30টায় লঞ্চ যোগে ঢাকা থেকে ওলানিয়া লঞ্চ ঘাটে নামলে তাকে স্বাগত জানাতে সকাল থেকে লঞ্চ ঘাটে অপেক্ষায় থাকেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও অনুসারীরা। পরে নেতাকর্মীদের বহর নিয়ে মিছিল সহকারে ওলানিয়া বন্দরের দক্ষিণ বাজারের অগ্রণী ব্যাংকের সামনে পথসভা করেন। পথসভায় তিনি বলেন, বিগত 16 বছরের নিপীড়নে নিষ্পেষিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছে। এই অঞ্চল নিয়ে আমিও স্বপ্ন দেখি এবং গর্ব করি, যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, অবিচার, বৈষম্য, যেখানে মানুষের একতা ও দেশপ্রেম হবে উন্নয়নের। সে সময় আমার প্রচারণায় গণমানুষের ব্যাপক সাড়া পড়ে, যা দেখে ঈর্ষান্বিত হয়ে পতিত সরকারের মনোনীত প্রার্থী পঙ্কজ নাথের নির্দেশে 2018 সালের 19 ডিসেম্বর আওয়ামী সন্ত্রাসীরা আমাকে সহ আমার কর্মী সমর্থকদের উপর বর্বরোচিত হামলা চালায়। হামলায় আমি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হই। সে সুযোগে ত্রাস সৃষ্টি করে ভোট ডাকাতি করে নিয়ে যায় পঙ্কজ নাথ। সে সময় আপনারা মুখিয়েছিলেন আমাকে নির্বাচিত করতে, কিন্তু আপনারা পারেননি। তবে আল্লাহ যদি কবুল করে তাহলে আপনাদের সেই স্বপ্ন পূরণ হতে পারে। সেদিন আমাদের মেহেন্দিগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় বিএনপির প্রবীণ রাজনীতিবিদ, আদর্শ মানুষ প্রয়াত আফসার হোসেন আলম ভাইয়ের বাড়িতেও হামলা ও ভাঙচুর করেছিল হামলাকারীরা। আমি ঘটনার বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা ঐক্যবদ্ধ থাকুন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আশা এবং স্বপ্ন পূরণ করতে পারি। আমি এই এলাকার মাটি ও মানুষের সন্তান, তাই এমন একটি অঞ্চল চাই যেখানে অস্ত্র কি তা কেউ বুঝবে না, শিক্ষা হবে একমাত্র হাতিয়ার। এমন একটি উপজেলা চাই যেখানে থাকবে না কোনো সামাজিক বৈষম্য। তরুণ প্রজন্ম শিক্ষা ও দক্ষতার মাধ্যমে উন্মোচিত করবে সম্ভাবনার দ্বার। নদী বেষ্টিত বাংলাদেশের মানচিত্রে দৃশ্যমান একটি উপজেলা মেহেন্দিগঞ্জ আওয়ামী সরকারের দীর্ঘ শাসনে শোষণে জরাজীর্ণ হয়ে পড়েছে। এখানে বিনা ভোটের সাংসদ পঙ্কজ নাথ সন্ত্রাসী স্বর্গরাজ্য কায়েম করেছে, লুটপাট, অনিয়ম ও দুর্নীতি করেছে। শান্তিপ্রিয় এলাকায় 10 থেকে 15 জনকে খুন করেছে। এখানে যেন আর হানাহানি, মারামারি না হয় সেজন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। যারা এসব করবে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের কেউ নন। আমি শুনেছি নতুন স্বাধীনতার পরে এখানে কেউ চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাট করেছে। যারা এসব করেছে তারা দলের কেউ না। বিগত সরকারের সাথে লিয়াজো করে যারা সুযোগ সুবিধা ভোগ করেছেন তারা এখন বিএনপির বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছেন। এদের প্রতি আমি ঘৃণা জানাই। দলের সাইনবোর্ড ব্যবহার করে কেউ চাঁদাবাজি কিংবা দখল বাণিজ্য করলে দল কাউকে ছাড়বে না, কারণ বিএনপি হলো আদর্শ আর গণমানুষের দল। গোবিন্দপুর ইউনিয়নের চরের জমি প্রকৃত মালিকদের মাঝে ফিরিয়ে দিতে এবং ভালো মানুষ দিয়ে ওলানিয়া বাজার কমিটি করার তাগিদ দেন। পঙ্কজ নাথের নেতৃত্বে সেখানে হামলা করে আমাকে পঙ্গু করা হয়েছিল, আমাকে অ্যাসাল্ট করা হয়েছিল এবং আমার সাথে যেসব নেতা কর্মীরা ছিল তাদেরকেও হামলা করা হয়েছে। বন্ধুরা আমার, এই ছিল মেহেন্দিগঞ্জের পরিস্থিতি।